ইরানে চলমান অস্থিরতা ও গণবিক্ষোভের পেছনে একটি সুসংগঠিত ডিজিটাল প্রোপাগান্ডা নেটওয়ার্কের অস্তিত্ব উঠে এসেছে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা সিটিজেন ল্যাব এবং ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য মার্কার ও হারেটস যৌথভাবে এই অনুসন্ধান পরিচালনা করে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পরোক্ষ অর্থায়নে এই নেটওয়ার্ক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ইরানিদের মধ্যে রাজতন্ত্রের প্রতি সমর্থন গড়ে তোলার চেষ্টা করছে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে অসন্তোষ ছড়াচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য এই প্রচারণা চালানো হচ্ছে। গত বছর তেহরানের এভিন কারাগারে হামলার সময় নেটওয়ার্কটি সবচেয়ে সক্রিয় ছিল। হাজার হাজার ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ডিপফেক ভিডিও, ভুল তথ্য এবং উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল। এমনকি সাধারণ মানুষকে ব্যাংক লুট বা কারাগার ভেঙে বন্দীদের মুক্ত করার মতো উগ্র পরামর্শও দেওয়া হয়। 2023 সালে রেজা পাহলভির ইসরায়েল সফর এই প্রচারণাকে আরও দৃঢ় করেছে। ইসরায়েলের বিজ্ঞানমন্ত্রী গিলা গামলিয়েল তাকে সরাসরি ইরানের যুবরাজ হিসেবে পরিচয় করান। সিটিজেন ল্যাব জানিয়েছে, এই অনলাইন অভিযানের সময়সূচি ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডের সঙ্গে মিল রয়েছে। গবেষকরা মনে করছেন, বিদেশি শক্তির এই উস্কানি ইরানিদের মনে পুরনো স্বৈরাচারী শাসনের স্মৃতি জাগিয়ে দিচ্ছে। যদিও পাহলভি গণতন্ত্রের কথা বলছেন, অনেক ইরানি তাকে তার বাবার স্বৈরাচারী শাসনের উত্তরাধিকার হিসেবে দেখছেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের ডিজিটাল ক্যাম্পেইন দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হতে পারে।